ইসলামটা আমার, আর এই ইসলাম রক্ষা করার জন্য অর্থ লাগলেও আমি আছি, রক্ত লাগলেও আমি আছি, প্রাণ লাগলেও আমি আছি, জমি লাগলেও আমি আছি। ইসলামের জন্য ইজ্জত দিতেও রাজি আছি, ইসলামের জন্য ইজ্জত ওয়ালা হতেও রাজি আছি। ইসলামটা আমরা কারোর ঠিকাদারি দেই না। কোন গভর্নমেন্ট যদি মনে করে যে মুসলমানদের ধর্মের ঠিকাদারি আমার, তাহলে সে সরকার মূর্খের স্বর্গে বাস করছে, সে এখনো অজ্ঞতার স্বর্গে বাস করছে। ইসলাম ধর্মের ঠিকাদারি মুসলমানরা কাউকে দেয় না। এটা আমাদের জাতীয় সম্পদ, কোরআন আমাদের জাতীয় সম্পদ, ইসলাম আমাদের জাতীয় সম্পদ, মসজিদ মাদ্রাসা আমাদের জাতীয় সম্পদ। এ ব্যাপারে আমরা কাউকে পরোয়া করি না। আমরা আমাদের ইসলাম শেখবার জন্য, শেখাবার জন্য আমরা মুসলমানরা যে পরিমাণ টাকা ব্যয় করি, আমি হিন্দু ভাইদের বলছি, সরকার দেখার না দেখ গাঁটির টাকা খুলে গ্রামে গ্রামে হিন্দু ধর্ম পড়ার জন্য একটু মক্তব তৈরি করুন। আমাদের মুসলমানরা আমরা আমাদের ছেলেদের কোরআন শিক্ষার ব্যবস্থা রেখেছি। হিন্দু ভাইরা কি তাদের বাচ্চাদের ওই গীতা, তারপরে রামায়ণ মহাভারত শেখাবার কোনো ব্যবস্থা আছে গ্রামে গ্রামে? ধর্ম যদি শিক্ষা না থাকে কি ধর্ম পালন করবেন আপনারা? কেন আপনাদের গ্রামে গ্রামে টোল হবে না? কেন হিন্দু অধ্যুষিত গ্রামে গীতা পড়ার ব্যবস্থা থাকবে না? কলকাতায় যা গীতা পড়েছে 5 লক্ষ লোক, হিন্দুরাই বলতেছে ওর মধ্যে সব ভুল, উল্টো পাল্টা পড়েছে। ওইটা পড়ার শোনার পর হিন্দু অনেক বড় বড় মনীষীরা বলছে যা গীতা পড়েছে ওরা সংস্কৃত উচ্চারণই করতে পারে। আমি তো এটার পর আমার মনে হলো যে হিন্দুবাদের একটু ঘুম ভাঙাতে পারে, ঘুম গিয়ে আছে। ওদের যদি ধর্ম করার ইচ্ছা থাকে গ্রামে গ্রামে গীতা, গ্রামে গ্রামে রামায়ণ মহাভারত যা তাদের ধর্মগ্রন্থ আছে তারা পড়া। বই না পড়লে কখনো ধর্ম করা যাবে না, ধর্ম না শিখলে কখনো ধর্ম পালন করা যাবে না। ধর্ম পড়তে হবে, শিখতে হবে, ধর্মীয় অনুশাসন অনুযায়ী জীবন চালাতে হবে, তাহলে তো ভালো ধার্মিক হওয়া যাবে। আমরা মুসলমানরা সে লড়াই করছি। প্রত্যেক গ্রামে মসজিদ, সেই মসজিদকে কেন্দ্র করে একটা মক্তবে সকালবেলা আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়তে যাবে, মক্তবে কোরআন পড়ে বাড়ি এসে এবার গোসল করে খেয়ে তারা আবার প্রাইমারি স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, কলেজে যাবে। মলয় ঘটক আমতা আমতা করে বলেছিল, আমি তো জানি না, তবে মনে হয় 22.5 লাখ। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, আমরা যদি শুধু এই জেলাগুলোকে গুনিয়ে দিই, শ্রমমন্ত্রী মলয় ঘটকের বলতি বন্ধ কর দেंगे हम लोग। 22 লাখ পরিযায়ী শ্রমিক নেই, এর থেকে বহু অংশের বেশি পরিযায়ী শ্রমিক আছে। সরকারি খাতাতে তো খরচ দেখিয়ে দিল যে 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছি। তাহলে পরিযায়ী শ্রমিকের নাম কি অভিষেক ব্যানার্জি, নাকি পরিযায়ী শ্রমিকের নাম জ্যোতিপ্রিয় মল্লিক, নাকি পরিযায়ী শ্রমিকের নাম শাহজাহান, নাকি পরিযায়ী শ্রমিকের নাম অনুব্রত মণ্ডল? হিসাব নেবেন না? নেবেন না হিসাব? শ্রম দপ্তর ঘেরাও করতে হবে, রাজি? ভিডিও ঘেরাও করতে হবে, রাজি? গলায় গামছা দিয়ে গরিব মানুষের টাকা পেটে হাত ভরে বার করতে হবে। লুটেরাদের দিন শেষ, খেটে খাওয়াদের দিন চলবে। আর সেই লড়াইয়ে যদি আমডাঙ্গা সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছে, তো আমডাঙ্গাকে দেখে আমরা ভয় পাই না। আমডাঙ্গাকে দেখে রাজ্যের সরকার আর বিজেপি ভয় পায়, আমডাঙ্গাকে দেখে গরিব মানুষ সাহস পায়। সেই সাহস নিতে, বাংলাকে বাঁচাতে, আমডাঙ্গার সাহস নিতে আপনাদের সামনে আসা। বুথে দাঁড়ান, বুথে দাঁড়ান, किसी माई का लाल का हिम्मत नहीं है আমডাঙ্গাতে সন্ত্রাস করে লাল হাতি। নাম যাবে না, ফর্ম 7 আসবে না। কোন দেখুন, একটা ফর্ম 7 দেওয়া হবে যদি ওনার পাড়া প্রতিবেশী দিচ্ছে না, বাড়ি থেকে লোক দিচ্ছে না, বিএলও যাচ্ছে ওখানে দিচ্ছে না। অনেক বিএলও যে আছে নিজে দিতে পেত, যে ওর বুথে বাসিন্দা আছে ওরা দিল না। এই জন্য কই ইয়ারও या सीओ তো কারো নাম কাটতে পারে না। ইয়ারও সিও কারো নাম কাটতে পারে না, একটা কাটার জন্য প্রসিজার আছে।
আজকে भी যে হিয়ারিং হবে, আজকে যে হিয়ারিং হবে, যে বাদ যাবে, হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কি কেন বাদ গেছে। এটা কোনো ইচ্ছাকৃত হবে না। ইয়ারও কাছে এসছি, ইয়ারও বলছে নাম কেটে দিয়েছি আমি। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই, এটা স্ট্যাচুটারি কাজ আছে। এখানে যে আছে আপিল আছে, এটা কসি জুডিশিয়াল কাজ আছে, এখানে সেকেন্ড স্টেজ আপিল আছে। এখানে প্রত্যেক জিনিসে অর্ডার থাকবে। এখানে এমন নেই কি আপনি, আর আমি আপনাদের মাধ্যমে যারা নোটিশ পাচ্ছে ওদেরকে বলছি কারো ভয় করা ম্যাটার নেই। এটা কোনো কোর্টে হিয়ারিং নেই, এটা কোনো ক্রিমিনাল কেসে হিয়ারিং নেই। এটা সিম্পল হিয়ারিং আছে কি আপনি ডকুমেন্ট দিয়েছেন, কিছু ঘাটতি পাওয়া গেছে, কিছু আছে, এই জন্য হিয়ারিং হচ্ছে। এটা ভয় পাওয়ার কোনো ম্যাটার নেই। এটা আপনাকে গোটা মেশিনারি আপনাকে হেল্প করবে। যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে, আর যদি আপনি ইনএলিজিবল আছেন তো আপনার নাম বাদ যাবে। আমরা এরপরে কোনো আমাদের খালি ভোটার তালিকার মধ্যে জুরিসডিকশন আছে, ওখানেই আমরা সীমাবদ্ধ থাকবো। এর ডিফারেন্সের বাবার নাম বা মেল ফিমেল যে সমস্যাটা বললেন, আমার প্রশ্ন হচ্ছে মোট কতজন নোটিশ পাবেন, এটা একটু ক্লিয়ার করলেন। দেখুন নোটিশ পাবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার নেই। এখন ব্যাকএন্ডে কাজ চলছে ইসিআই। এখন যে নোটিশ পাওয়ার জন্য 32 লাখ লোক অলরেডি আছে যে আনম্যাপড আছে। তো এটা তো আমরা আরাম করতে পারবো যখনই আমাদের নোটিশ এনেবল হবে। নোটিশ এনেবল আমাকে 2 ঘন্টা আগে কথা বললাম, বললো আজকেই নোটিশ এনেবল করবে। নোটিশ এনেবল করবে ওই সময় সব জানা যাবে। আর এটা ইয়ারও কাছে সব খবর যাবে, সব খবর। এটা যে আজকে भी আমার কাছে নেই, যে সিও অফিসে নেই, যেটা আছে কি আমি কোন কোন ক্যাটেগরিতে কোথায় আছে মোট ফিগার আমার ড্যাশবোর্ডে আছে কি আপনার যে আছে বাবার সঙ্গে লিঙ্ক হলো না, এত হলো, ইয়ে এত হলো সব আছে। ইন্ডিভিজুয়াল কেস আমার কাছে নেই এখন। মানে স্যার আপনি যেটা দেখালেন এই যে বয়সের ডিফারেন্স, মেল ফিমেল এবং বাবার নামের সমস্যা, এটা যে সবাই নোটিশ পাবে তা না। সেটা আমি বলছি আপনাকে একটা জিনিস ফর ইউর ইনফরমেশন, আমরাও অ্যানালিসিস করেছি, ইসিআই থেকে জেনেছি। টোটাল এখানে আসছে ফিগার 1.67 করোড়, কিন্তু এর মধ্যে অনেক 2 और 3 ক্যাটেগরি মধ্যে আছে। তো টোটাল এটা 2-3 ক্যাটেগরি কাটিয়ে যদি আমরা কেটে দেবো 1 crore 36 আছে প্রায়। তো যে ইউনিক পার্সন আছে 1 crore 36 আছে। হতে পারে কোনো 2 ক্যাটেগরিতে আছে, কোনো 3 ক্যাটেগরিতে আছে, এক আধজন 4 ক্যাটেগরি থাকতে পারে, আমি জানি না। 2 या 3 ক্যাটেগরি লোক তো আছে, 2 ক্যাটেগরি অনেক আছে, 3 ক্যাটেগরি কিছু আছে। তো 1.36 ইউনিক লোক আছে। না এখন আমি কিছু বলতে পারবো না। এখন যেটা আছে কত নোটিশ পাবেন নি পাবেন, এটা ব্যাকএন্ডে কাজ চলছে। এটা ব্যাকএন্ডে ইসিআই কাজ চলছে। এটা আজ থেকে আরম্ভ হবে, 7 ফেব্রুয়ারিতে শেষ হবে। প্রচুর টাইম আছে। যেটা আছে আমরা অ্যাডিশনাল এইআরও জন্য भी প্রস্তাব দিয়েছি। আজকে প্রায় 2800 অতিরিক্ত এইআরও জন্য প্রস্তাব দিয়েছি ইসিআই কে। সব ডিও সঙ্গে কথা করে পরে, ইআরও সঙ্গে কথা করে পরে লেটার সি কত আসবে নিয়ে আসবে। আজকে একদম ফিগার কমপ্লিট নেই আজকে।